একটা হাদিস বলবো, এরপর আমি বোনদেরকে স্পেসিফিক 4টা কথা বলে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আমি হাদিসটা বলবো, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। একটু অমনোযোগী হয়েন না। এই হাদিস আপনার অশ্লীলতার সলিউশনটা করতে পারবে, এবং এই হাদিস আপনাকে মানে জিনা ব্যভিচার থেকে থামাতে পারবে ইনশাআল্লাহ, যদি আপনি এই হাদিসের কাছে আত্মসমর্পণ করেন। এটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমি দেখছি এটা আমার জীবনে অনেক অনেক ভূমিকা পালন করেছে এই ছোট্ট হাদিসটা। ছোট্ট একটা হাদিস, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বোনরা আমার তোমরা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর নবী বলছে, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আগয়ারা মিনাল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক বেশি মর্যাদাবান কেউ নেই। তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান কেউ নেই। আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, ওই মর্যাদাবান রব, আরশে আযীমের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, বিচার দিনের মালিক, কর্ম নির্ধারক, যিনি জান্নাত ও জাহান্নামের ফয়সালাকারী, মানুষকে সুস্থতা দানকারী, মানুষের ইজ্জত সম্মান বৃদ্ধিকারী, মানুষের হৃদয়কে 2 আঙ্গুলে নাড়াচাড়াকারী, বৃষ্টি বর্ষণকারী, সন্তান দাতা, সুস্থতা করি, যিনি সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি বলছেন, আমি চাই না, আমি মর্যাদাবান, আমি চাই না এটা। আইয়ারা আবদাহু, তিনি ওটা চায় না দেখতে তার কোন ছেলে মুমিন বান্দা, তার কোন পুরুষ বান্দা, ওয়া আমাতাহু, তার কোন মহিলা বান্দি জিনা করুক, এটা উনি দেখতে চায় না। ও আমার ভাই, ও বোন আমার, তুমি জিনা করবা, চলো, তোমার রব মর্যাদাবান, তিনি বলেছে, আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, তিনি তার কোন বান্দা নর নারীকে জিনা ব্যভিচার অবস্থায় দেখতে চায় না। তুমি বলো আমাকে, কোথায় গিয়ে তুমি জিনা করবা উনি দেখবে না? তিনি বলছে, আমি দেখতে চাই না। তিনি বলছে, আমি এটা দেখতে চাই না, আমি মর্যাদাবান, এটা আমার মর্যাদার ব্যাপার, আমি চাই না আমার কোন বান্দা বান্দি জিনা করুক। তুমি বলো, তুমি কোথায় গিয়ে জিনা করবা যেখানে উনি দেখবে না? ঘর বাড়ি, আন্ডারগ্রাউন্ড, পাতালের নিচে, গাড়িতে, বাগানে, বনে জঙ্গলে, ছাদে, কলেজের ছাদ, স্কুলের ছাদ, ওই যে বাইরে আঙিনার পিছনে, ওয়াজ মাহফিল, বিয়ে বাড়ির অনুষ্ঠানে, কোনো এক অজানা কোনো এক গোপন কোথাও, কোথায়? সমুদ্র বন্দরে ঘুরতে এসে, বান্দরবনে বন্ধু বান্ধবী নিয়ে চলে যাওয়া, ঢাকা শহরের পার্কে এভাবে উন্নতি ঢেকে ফেললে উনি দেখবে না? তুমি বোন, তুমি ভাই, তুমি বিচার করো, তোমার রব দেখতে চায় না তুমি জিনা করো, তুমি এবার সামলাও যে উনি চায় না তুমি জিনা করো। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে আমার উম্মতরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আ'লাম, যা আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি, লা দাহিকতুম কালিলা, তোমরা অল্পই হাসতে, ওয়া লা বাকাইতুম কাসীরা, তোমরা অনেক বেশি কাঁদতে। বিচার আমি আপনাদের হাতে দিলাম, বিচার আমি আপনাদের হাতে দিলাম, আপনারাই বিচার করুন যে আপনারা জিনা ব্যভিচার কোথায় গিয়ে করবেন, যেখানে আপনাদের রব তিনি সুবহানাহু ওয়া তাআলা এটা দেখবে না।
আপনারাই বিচার করুন, কোথায় গিয়ে জেনারা বিচারে লিপ্ত হবেন। ভাই ও বোন, আপনারা বিচার করুন, কোন এমন জায়গা, কোন এমন দুনিয়া, কোন এমন সময়, কোন এমন নিরাপত্তা, কিসে ঢাকবেন নিজেকে, কোথায় লুকাবেন নিজেকে, যেখানে আপনার রব আপনাকে দেখতে পাবে না। তিনি দেখতে চায় না তার নর নারী বান্দিকে জানা অবস্থায়। আর বোনদের ব্যাপারে ওয়াজের বিষয় যেহেতু বলেছে, একটা কথা বলে, বোন আমার শুনেন।